জয়েনিং টুলের ব্যবহার দেখাবো আজকে। জয়েনিং টুলটা কিভাবে জয়েন করতে কাজে লাগে বা কিভাবে জয়েন করব এটা আমি দেখাইছিলাম কোন যেন ভিডিওতে। তবুও টিকটকে আমাকে ইনবক্স করছে যে কিভাবে জয়েনিং টুলটা ইউজ করব, আমার জয়েনিং টুল কাজ করতেছে না। অনেক সময় জয়েনিং টুল কাজ করবে না, সেটা হচ্ছে দেখেন কোন জায়গায় কাজ করবে না। এই যে এই জায়গাটা দেখেন, এখানে না আছে কোনো গ্যাপ, না আছে দুইটা অ্যাঙ্কর একসঙ্গে, ঠিক আছে? তো এমন অবস্থায় কি হবে, অনেক সময় জয়েনিং হবে না। তো এটা কিন্তু জয়েন হয়ে গেল। তো আমাদের বিশেষ করে লক্ষ্য করতে হবে অনেক জায়গায়, যেমন ধরেন এই যে এই অ্যাঙ্করটা যদি আমি এই পাশে অন্য অ্যাঙ্করে লাগায় দেওয়া থাকে, তো সেই ক্ষেত্রে যদি আমি এখান থেকে এনে এই অ্যাঙ্করে জয়েন করতে চাই, তখন কিন্তু একটা অ্যাঙ্কর ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তো জয়েনিংয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। তো এইভাবে জয়েন করলেই কিন্তু হবে, কোনো কিছুই হোল্ড করে ধরে থাকতে হবে না, ওকে? মানে কিবোর্ড থেকে কিছুই হোল্ড করতে হবে না, জাস্ট এখান থেকে রেক্টেঙ্গেলের নিচে যে অপশন আছে সেখান থেকে সব থেকে নিচে আসার পর জয়েনিং টুল পাবো। তারপর এখানে ক্লিক করার পর জাস্ট মাউসের এই আঙুলের যে অংশটা থাকবে এই অংশটা চেপে ধরে, জাস্ট এইরকম করে চেপে ধরে ক্লিক করলেই, মানে ছেড়ে দিলেই কিন্তু সুন্দরভাবে জয়েনটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটা দেখেন অনেক দূরত্বে কিন্তু আছে, তারপরে দেখি আমরা জয়েন হয় কিনা। দেখছেন জয়েন কিন্তু হচ্ছে না। তাহলে কি করতে হবে, নিশ্চয় এর গ্যাপটা কমাইতে হবে। তো জয়েন কিন্তু তখন হবে না যখন দূরত্বটা অনেক বেশি থাকবে। জয়েনিং টুলটা আমরা কখন ইউজ করি, যখন পাশাপাশি কোনো অ্যাঙ্কর মেসিং হয় না বা জয়েনটা হয় না, হইতে চায় না, অনেক সময় গ্যাপ হয়। আর বিশেষ করে কাজের ক্ষেত্রে এক্সপ্যান্ড হইলে কিন্তু অনেক সময় জয়েনটা কাজ করে না। তো এখন যদি আমি এই পর্যায়ে নিয়ে এসে জয়েন, তো জয়েনিং টুলটা কিন্তু কাজ করবে না কখন, যখন এখানে গ্যাপটা বেশি থাকবে। এই যে দেখেন এখান থেকে গ্যাপটা কিন্তু বেশি থাকলো, এর জন্য কিন্তু জয়েনিং টুলটা কাজ করতেছে না, ওকে? তো আমি হচ্ছে জয়েনিং টুলের কাজের জন্য কি করব, অ্যাঙ্করটাকে কিন্তু সুন্দরভাবে কাছাকাছি আনবো। আর আমরা কিন্তু জয়েনিং টুল এই কারণে ইউজ করি যেখানে অ্যাঙ্করগুলো খুব কাছাকাছি থাকে কিন্তু জয়েন থাকে না। দেখেন তারপরে কিন্তু জয়েন হচ্ছে না, ঠিক আছে? কারণ এখানে জয়েন নেওয়ার ফ্যাসিবিলিটি নাই। এখানে কিভাবে জয়েন নেবে দেখেন, এখানে অ্যাঙ্করের কিন্তু শেপটা কোনোভাবেই ঠিক নাই। তো চাইলেই আপনি সব কিছু জয়েন দিতে পারবেন না, ঠিক আছে? তো এখানে অ্যাঙ্করের একটা মেসিংয়ের বিষয় আছে। এখন দেখেন সুন্দরভাবে কিন্তু এটা জয়েন হয়ে যাবে, দেখছেন? তো বিশেষ করে আপনি যদি দুইটা সোজা দ্বন্দ্বকে একত্রে করে জয়েন করতে চান, সেক্ষেত্রে কেমনে জয়েন হবে, বোঝেন নাই বিষয়টা? এখানে জয়েনের দেখেন এটা কিন্তু অনেক দূরত্বে ছিল, তারপরে কিন্তু সুন্দরভাবে জয়েনটা হয়ে যাবে। এই যে দেখেন, কারণ এখানে অ্যাঙ্গেলটা ঠিক আছে, জয়েনিংয়ের অ্যাঙ্গেলটা ঠিক আছে, এই কারণে কিন্তু জয়েনটা হয়ে গেছে। তো যাদের জয়েনিং হয় নাই বলতেছেন জয়েনিং টুল কাজ করতেছে না, সেটা কিভাবে কাজ করতেছে না দেখাই। এই যে দেখেন, মনে করেন এইরকম রাখার পর আমি একটু ট্রাই করে দেখি যে এখানে জয়েনিং টুলটা কাজ করে কিনা। দেখেন কাজ করলো, কিন্তু অনেক সময় দেখা যাবে মনে করেন এইরকম সোজা দুইটা দ্বন্দ্ব নিলাম, দেখি এই ক্ষেত্রে কাজ করে কিনা। কাজ করতেছে না, কেন কাজ করবে? কারণ এই দুইটা জয়েন হওয়ার কোনো অ্যাঙ্গেলে এই দুইটা জয়েন হওয়ার কোনো ফ্যাসিবিলিটি নাই। এই দুইটা জয়েন হলে কেমন হবে, আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এরকম করে দিই, তাহলে কি এখানে অ্যাঙ্গেলটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। কিন্তু যখন দুইটা সোজা এরকম থাকবে, তো তখন তো জয়েন হওয়ার কোনো কথা নাই, ঠিক আছে? তো আপনি অ্যাঙ্গেল বুঝে জয়েনটা দিতে ট্রাই করবেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার সুন্দরভাবে জয়েনিংটা হয়ে যাবে। আপনি এই রকম একটা জিনিস জয়েন করতে চান, তাহলে এখানে তো জয়েন করার ফ্যাসিলিটি নেই, ওকে? থ্যাংক ইউ।